আইপিএল মানেই টাকার ঝনঝনানি, স্পটলাইট, গ্ল্যামার। টাকার পরিমাণটাও প্রতি বছর বাড়ছে প্রতিনিয়ত। গেল বছরও একটা দল গোছাতে 100 কোটি রুপি খরচ করা হতো, শোনা যাচ্ছে এবার সেটা বেড়ে 120 কোটি রুপি হতে যাচ্ছে। আইপিএলের রিটেনশন কেমন হবে? প্রতিটা দল কয়জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে? আরটিএম কার্ড থাকবে কিনা? এ নিয়ে গেল মাসে 10 দলের মালিকদের সাথে বৈঠকে বসেছিল বিসিসিআই। জানা গিয়েছিল আগস্টের শেষ দিকেই জানিয়ে দেওয়া হবে যে প্রতিটা দল কয়জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। তবে কিছুটা জট লেগেছে, সে কারণেই এখনও কিন্তু সেই সংখ্যার ঘোষণাটা আসেনি। যতটুকু শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে গিয়ে হয়তো জানানো হবে ওই সংখ্যাটা, এবং আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রতিটা দলকে রিটেইন করা খেলোয়াড়দের তালিকাটা দিয়ে দিতে হবে। এখন যেই খেলোয়াড়কেই আপনি রিটেইন করেন না কেন, তাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয়। শুরুতেই বলছিলাম যে 120 কোটি রুপি হয়তো বাজেট দেওয়া হবে প্রতিটা দলকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন সুপারস্টারদের জন্যই আপনি নিশ্চিতভাবেই সবচেয়ে বেশি টাকা খরচ করে থাকেন। আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কামাই করা খেলোয়াড়কে নিশ্চিতভাবেই আপনার মাথায় ঘুরে ফিরে 2-3টা নামই আসছে। পেছনে যাদেরকে দেখছেন ওই রোহিত শর্মা, বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনিরাই আইপিএল থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকা কামাই করেছেন। এছাড়া টপ 10 আর্নারের তালিকাটাও আজকে একটু আলোচনা করতে চাই। একেবারে শুরুতেই আইপিএলের সবচেয়ে সফল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি না, রোহিত শর্মা। তার আইপিএল থেকে এখন পর্যন্ত কামাইয়ের পরিমাণ প্রায় 200 কোটি রুপি। এক্স্যাক্ট ফিগার যদি বলো সেটা 194 কোটির কাছাকাছি। এরপরে কার অবস্থান? মহেন্দ্র সিং ধোনি না বিরাট কোহলি? দুজনই 188 কোটি রুপি এখন পর্যন্ত আইপিএল থেকে কামাই করেছেন। ধোনি একটু এগিয়ে আছেন, 188.8 কোটি রুপি ধোনি কামাই করেছেন, বিরাট কোহলি 188.2 কোটি রুপি। এখন এই কথাগুলো এই কারণেই বলছি যে এই তিনজনই হয়তো এবারের আইপিএল মৌসুমে 200 কোটি রুপির গণ্ডিটা পেরিয়ে যাবেন। রোহিত শর্মা নিশ্চিতভাবেই, মুম্বাই ইন্ডিয়ান্স যদি তাকে রিটেইন করে 6 কোটি রুপি তো তিনি নিশ্চিতভাবেই পাচ্ছেন। সাধারণত যদি 4 জন ক্রিকেটারকে রিটেন করা হয়, যিনি প্রথমে রিটেন করা হয় যাকে, তার জন্য 15 বা 16 কোটি রুপি বরাদ্দ করা থাকে। রোহিত শর্মা যদি 1 নাম্বার পিক নাও হন, 2 নাম্বার পিকও না হন, যারা 11-12 কোটি রুপি পেয়ে থাকে, 3 নাম্বার বা 4 নাম্বার পিকও যদি তিনি হন, অন্তত 6 কোটি রুপি তিনি পাচ্ছেন। সেক্ষেত্রে 200 কোটি রুপির ব্যারিয়ারটা রোহিত শর্মা পার করে যাচ্ছেন। এছাড়া রোহিত শর্মা যদি অকশন টেবিলে চলে যান, কারণ গেলবার আমরা শুনেছি যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তার সম্পর্কের অবনতি হয়েছে, অকশন টেবিলে যদি তিনি চলে যান সেক্ষেত্রেও তার মূল্য নিশ্চিতভাবে 6 কোটি রুপির বেশি হতে যাচ্ছে। এছাড়া মহেন্দ্র সিং ধোনি 200 কোটি রুপির গণ্ডি ছুঁতে পারবেন কিনা তা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। কারণ শুরুতে যে কথাটা বললাম, রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংস দেখা যায় যে প্রথম পিক করে। মহেন্দ্র সিং ধোনি গেল বছরও দ্বিতীয় পিক ছিলেন, 12 কোটি রুপি বা 10 কোটি রুপির মতো তিনি পেয়েছিলেন। এবার কি আসলে ফার্স্ট বা সেকেন্ড পিক যদি মহেন্দ্র সিং ধোনি না হন, সেক্ষেত্রে ধোনির পক্ষে কিন্তু 200 কোটি রুপির গণ্ডি পেরোনো সম্ভব না, যেটা নিশ্চিতভাবেই পেরিয়ে যাবেন বিরাট কোহলি। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে রিটেইন করবে, রিটেইন করলে তাকে প্রথম পিক হিসেবে রিটেইন করবে। অন্তত 16 কোটি রুপি তিনি পাচ্ছেন, 12 কোটি তো নিশ্চিতভাবেই পাবেন। তো বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো 200 কোটি রুপির ব্যারিয়ারটা পেরিয়ে যাচ্ছেন। তো এই দুজন নিশ্চিতভাবেই আইপিএল থেকে, শুধুমাত্র আইপিএল থেকে 200 কোটি রুপি আসছে মৌসুমেই কামাই করতে যাচ্ছেন। মহেন্দ্র সিং ধোনিরও সম্ভাবনা আছে 200 কোটি রুপির ওই গণ্ডিটা পেরিয়ে যাবার। যদি এই মৌসুমে তিনি সেটা পেরোতে না পারেন, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, কারণ ধোনি হয়তো আরও 2টা বছর আইপিএলে খেলবেন না। বাকিদের আসলে কি অবস্থা? 3 সুপারস্টারের কথা বললাম, 100 কোটি রুপি পেরিয়েছেন, কামাই করেছেন সব মিলিয়ে আইপিএল থেকে, এরকম ক্রিকেটারের সংখ্যা এই 3 জন ছাড়াও আরও 5 জন আছে। তবে এই 3 জনের পরে চতুর্থ স্থানে আছেন রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংস তাকে প্রথম পছন্দ হিসেবে পিক করেছিল, গেল মৌসুমে 15-16 কোটি রুপি তিনি পেয়েছেন। এখন পর্যন্ত সব মিলিয়ে রবীন্দ্র জাদেজা 125 কোটি রুপি শুধুমাত্র আইপিএল থেকে ইনকাম করেছেন। তবে এদের সবাই কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। রবীন্দ্র জাদেজা বা ধোনিরাও কিন্তু যখন চেন্নাই সুপার কিংস নিষিদ্ধ ছিল অন্য দলে খেলেছেন। বিরাট কোহলি শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে একটানা খেলে গেছেন। রোহিত শর্মাও কিন্তু প্রথম 3 বছর ডেকান চার্জার্সে খেলেছেন। বিরাট কোহলির মতো সুনীল নারায়ণ, যিনি
এর পরের পজিশনটাতে আছেন 5 নম্বর পজিশনে আছেন, তিনিও শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন, কলকাতা নাইট রাইডার্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কেকেআর থেকে সব মিলিয়ে ক্যারিয়ারে 113 কোটি রুপির মতো কামাই করেছেন সুনীল নারায়ণ। পরের অবস্থানে আছেন সুরেশ রায়না। ধোনির সাথেই তার ক্যারিয়ারটা হয়তো শুরু হয়েছিল, বা একই সমসাময়িক সময়ে চেন্নাই সুপার কিংসের আরও একজন সুপারস্টার জাদেজা, ধোনি কিংবা রায়না সবসময় চেন্নাইয়ের জার্সি গায়ে কিন্তু তারা খেলেছেন। তবে ধোনি রিটায়ার না করলেও রায়না কিন্তু রিটায়ার করে ফেলেছেন। 110 কোটি রুপি চেন্নাই থেকে বা এর মাঝখানে পুনে থেকে তিনি কামাই করেছিলেন, যেহেতু রিটায়ার করেছেন সেটা আর বাড়ার সম্ভাবনা কিন্তু নাই। ওপরের যে 5 জন আছেন সবাই কিন্তু এখনও ক্রিকেটটা খেলছেন। এর পরের পজিশনে আছেন আরও একজন রিটায়ার্ড ক্রিকেটার, রিটায়ারমেন্টটা যিনি নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে। 102 কোটি রুপি সব মিলিয়ে আইপিএল থেকে কামাই করেছেন এবি ডিভিলিয়ার্স। এরপরে 100 কোটি রুপি নিয়ে তালিকায় 7 নম্বর পজিশনে আছেন শিখর ধাওয়ান। তিনিও কিন্তু মাত্র রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন, গেল মৌসুমেও ছিলেন, তবে এই মৌসুম থেকে আর আইপিএলে দেখা যাবে না শিখর ধাওয়ানকে। তো সব মিলিয়ে এই 7-8 জন ক্রিকেটার 100 কোটি রুপি শুধুমাত্র আইপিএল থেকে কামাই করেছেন। এর পরের পজিশনে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, 96 কোটি রুপির মতো সব মিলিয়ে কামাই করেছেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে তিনি খেলেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব, এই দুটা দলেই বেশিরভাগ সময়টা কেটেছে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়তো এবার উচ্চ মূল্যের গ্লেন ম্যাক্সওয়েলকে রিটেইন করবে না। 94 কোটি রুপি নিয়ে তালিকার 10 নম্বর পজিশনে আছেন ভারতের টিম ইন্ডিয়ার বর্তমান কোচ গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2 বার চ্যাম্পিয়ন হয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েও কিন্তু কেকেআরকে একটা ট্রফি এনে দিয়েছেন। সব মিলিয়ে আইপিএল থেকে ক্রিকেটার হিসেবে গম্ভীরের আয় ছিল 94 কোটি রুপি। তো এই ছিল টপ 10-এর খবর। এখন পর্যন্ত 8 জন ক্রিকেটার শুধুমাত্র আইপিএল দিয়ে 100 কোটি রুপির উপর ইনকাম করেছেন, এবং সেই তালিকাটা 200 কোটি ছুঁতে যাচ্ছে এবারের মৌসুমে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দিয়ে। নিশ্চিতভাবেই মহেন্দ্র সিং ধোনিও হয়তো আইপিএল থেকে 200 কোটি রুপি ইনকামের গণ্ডিটা টপকে যেতে পারেন এবারের আইপিএলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.